নতুন চামচা, চশমাটা বুকি কেন চকি দে। তা অবশ্য ঠিকই কইছেন। হ্যাঁ, এইবারটা তোর অরিজিনালি মনে হচ্ছে, আমার বাপের বডিগার্ড প্লাস চামচা। তা বাবা, তোমরা হঠাৎ কি মনে করে? করছি আব্বা, আমরা দুই ভাই একটু মা কাপুরি যাবো জুস খাতি, 20,000 টাকা দেন। চেয়ারম্যান সাহেব, ছেলেরা তো জুস খাবে, ভালো হয়ে গেছে, দিয়ে দেন। বাবা যাও, ওই বালিশের তলে আছে, নিয়ে নাও ওইখান থেকে। আচ্ছা আব্বা, তাহলে গেলাম। চল বড় ভাই। ও মেম্বার সাহেব, কি রে মিজান, কি খবর? ওই চেয়ারম্যানটা আমার হাত মাত ভেঙে দিয়েছে। তা হাত ভাঙবে না? তুই যে ওই বেঈমান চেয়ারম্যান এর দুই ছেলের সাথে বেড়াইস, আর তুই তাকে সাথেই কাজ করিস। এখন সব কথা বাদ দেন, আমি করছি কি, আপনি আর আমি মিলি একসাথে হয়ে এই মাঠে যদি আমাকে টিকে থাকতে হয়, আপনি হলো ওই চেয়ারম্যানের পার্টি দিয়ে দেন, আর আমি ওই সামসাডার পার্টি দিয়ে দিই। তোরে বিশ্বাস করবো কি করে? তুই যে শালা বেঈমান, তুই তো আগে একবারও আমার সাথে বেঈমানি করেছিস। মেম্বার, সবসময় তো মানুষ আর একরকম থাকে না। আমি এই আমার টুটি ধরে কসম খাচ্ছি, আমি আর বেইমানি করবার না, দরকার হলে আমার ধর্মভুর কসম। এখন আমার প্ল্যানটা শোনেন। ভাগ্নে, এ ভাগ্নে, কই তোরা? তোকে কিরা মারতে এসে বেরো তাড়াতাড়ি। কি রে, মামুর গলা না? তাই তো মনে হচ্ছে। চল তো বড় ভাই দেখি। কই তোরা? এ ভাগ্নে, আরে উপরে কি করতেছিস? নিচে আয় তাড়াতাড়ি। মামু, তুমি না দুবাই গেলে তিরান দিতি? এ ওই শালার তো পাসপোর্টই নেই, ও দুবাই যাবে কিভাবে? হ্যাঁ, তোর শালা না বাপের শালা? যাই হোক মামু, তুমি উপরে আসো। এ আমি কাগের জন্য দেশে ফেললাম, ত্রাণ দিয়া বাদ দিয়ে। আচ্ছা আসতেছি, দাঁড়া। মারামারি শেষ, ছেলে এখন স্টেজে চুল ফেলাতি। এই তোকে কনে মেরেছে? আরে আমার তোরা ফোন দিবি না, আমার এক ফোনে 100 গাড়ি চলে আসে। আর ওকে ধরে নে, ওকে কুচি করবো আমি। হ্যাঁ, ওকে 100 হাত মারি তেলে পুঁতি ফেলাই দেবো। মামু, তোমার এই ফাপড় বন্ধ করো। ফাপড় না দিয়ে বুনির বাড়ি যা আইসাও, মিষ্টি কই কাছে? তোকে মেরেছে ওই কথা শুনে চলে আইছি, আর তোরা বড় মিষ্টি খুঁজতেছিস। ও আমার জানা আছে, আজ কয়দিন তোমার বাপ বাজার করতেছ না, এই কারণে আমার বাবারটা মারার জন্য আইসাও। ইরা জানলো কি কইরে? ওই শোনো, তোমাকে আবারই আমি আসতাম না, ওই বোনটা তোমার বাপের সাথে দিছি বলে আমার দিন গেলে আসতে হয়। আচ্ছা মামু থামো, তুমি তো দুবাই গিলে, তা দুবাই যে কি তিরান দিলে? আর কই না ভাগ্নে, ওই বাংলাদেশের তাপমাত্রা 47°C, তাই দুবাই যে সবাই শরবত খাওয়াইছি। এ মামু, তোমার তো পাসপোর্টই নেই, তা তুমি দুবাই গেলে কিভাবে? উপরেতে যে গরম পড়তেছে, এই গরমে উপরতে যে প্লেনে যাবো, এই জন্যই না যে চিন্তা করে দেখলাম ওই পানি পথে ভাসতে ভাসতে চলে যায়। যার সময় 2 ডাম পানি নিয়ে গেছে ওকে শরবত খাওয়ানোর জন্য। এই তো নিশ্চিত আবার ফাপড় দিচ্ছে। তোমরা আগে কাও, তোমাকে মারতে এলো কিরা? গাড়িটা তো তুমি মারাতে গেছাও। ওই যে মেম্বারে ছাগল খাইতে গেলে না, এখন সব চাপ আমাকে দুইবার পদ্মে যাচ্ছে। শুধু কি চাপ, ফাপড় দিচ্ছে। কোনো চিন্তা নেই, তোমার মামু স্বয়ং উপস্থিত, কিডা আসবে আসুক। আবার টেস্ট মারার লাইন। ভাগ্নে, কতক্ষণ হয়ে গেল সাদে আইছি, তা চল একটু বাড়ির নিচে চল, যাই ফ্রিজে ঠান্ডা পানি থাকলে সরব নরদ গুলো আইতে গলা বুক শুকিয়ে আসতেস। এই তো লাইনে আইসাও। আচ্ছা যাই হোক মামু মানুষ, আইসাও দুলোবার বাড়ি, চলো তাহলে তোমার ঠান্ডা শরবত খাই। শালার মিজান টাকাগুলো মেরে দিলে। যাক, ধানগুলো হয়েছে ভালো, এবার কাটতে হবে। কাইটে এবার চেয়ারম্যান একটা ব্যবস্থা করতে হবে। আপনি এই মাঠে এসে দাঁড়ায় রয়েছেন, আর আমি সারা খুঁজে বেড়াচ্ছি, আর শুনলাম আপনি নাকি মাইদুর খাই বেড়াচ্ছেন, মাইদুর খাচ্ছেন, আমার একটু কবেন না? আমি আরো আপনার একটা মাত্র শালা, আপনি যদি মার খান তাহলে আমাকে ইজ্জত থাকে? তুই কি সিলটি পারিস তা আমার ভালোই জানা আছে, এখন কি করতে আসিস তাই কয়া। দুলো ভাই, আপনি কিরাম কথা করছেন? এই যশোর জেলার ভিতরে সব থেকে ছাপড়ি নেতা হচ্ছে আমি। আমার এক ডাকে মনে করেন 150 ছেলে পিলে চলে আসে, আর সবসময় তো আমার পাশে 150 থাকেই। শালা শুধু ফাফড়, কই আমি তো কোনোদিন দেখলাম না। দুলো ভাই, আপনি আবার কিরাম কথা করছেন? 150 ছেলে পিলে যদি নিয়ে আসে, আপনি কি খাতি দিতে পারবেন? তুই তো মেলা গল্প দিচ্ছিস, 150 পোলাপান আছে, এখন কাজে লাগবে। তোর 150 পোলাপান নিয়ে আই, 150 পোলাপান দিয়ে চেয়ারম্যান দিয়ে খাই দিতে পারবি? এটা কোনো কথা বললেন দুলো ভাই? ওই দুজনের মারতে কি 150 ছেলে পিলে লাগে? আমি তো একাই 100। তুমি একাই 100, ওই 2 ভেন্ডি ছেলের তুমি চেনো না, তোমারে নাকানি চোয়ানি খাওয়াবানে। আর সামনে আমি চেয়ারম্যান ইলেকশন করব, সামনের পোলাপান লাগবেই। দুলো ভাই, পোলাপান নিয়ে টেনশন নেই, পোলাপানের ব্যবস্থা হয়ে যাবে না। চলেন দুপুরবেলা আইসি বোন কি রান্ধিছে চারটে খাই, খিদে লেগেছে মেলা। আইসিস তো দুটো ভালো মন্দ খাওয়ার জন্য, আর ওই পোলাপানের ব্যবস্থা কিন্তু করবি। দুলোবার বাড়ি এসে একটু বিড়ি সিগারেটও খাওয়া যায় না, যাই দোকানে যাই একটা বিড়ি খাই আসি। এই তুই মেম্বার সামসা না? এই তুই চামচা গলি কার? কত বড় বিয়াদব, একো তো আমার সালাম দিনি, আবার উচ্চস্বরে কথা কচ্ছে। তোরে তো এখনো মারিনি, তোর কপাল ভালো, তুই চামচা গলি কারে? এই তুই মেম্বারের সামসা, তোর সামসা কব না তা কি কব? এই আমি এখন চেয়ারম্যানের একমাত্র অ্যাসিস্ট্যান্ট, আর তোর ওই মেম্বারের কথা আমার সামনে কবি নে, তোর ওই মেম্বারে পালি আমি খাইয়ে দেবো। ও তাহলে আমার দুলোবার মারার পিছনে তুই আছিস, দাঁড়া তোরে দেখে নেবো, দোকানে যাকে বিড়ি খাই আসি। যা যা যা, পারলে আমার নিচের চুলগুলো ছিঁড়ে নিস। যারা আমার ভাগ্নের কোচেছে ওগের গোষ্ঠী মারবই। কিরে, মেম্বারের চামচা মনে আসছে? এই দাঁড়া, তুই সেই মেম্বারের চামচা না? এই কিডা মেম্বারের চামচা? আর তুই কিডা? বস মনে হয় নতুন দারোয়ান টারোয়ান রেখেছে,
আমার ভিতরে যেতে হবে। এই দাঁড়াতি করছি নে 2 দিনকের বৈরাগী ভাতের খাও অন্ন মারা তুমি আমার চিনতে পারতিস না? না চিনতে পারতেছি না। এই তুই মামুরে চিনতেছিস না? এই হ্যাঁ এই কিটা করে আছিস? তোর বাপের আমি মুসলমানি দিলাম নি যাতে। এ মামু এ থামো, কি চিল্লে পালা করতেছ কেন? ওরে আমি কিটাও চিনই দে। আরে কি আছে বুঝাই কও। এই তোরা কার রাখিস? হ্যাঁ তুই তোমারই কইতেছে মামুরে চিনতে পারতেছে না? ভাই কোন পাগল ছাগল গেজে বসায় রাখিছেন? মাথা মোটা আছে মারা গরম হয়ে গেল এখনই যে কইছে দিবে না। ভাই ঠেকান বলো ভাই। শালা তুই একটু চুপ থাক। ওরে বাইক নাম্বার তোরা ছেড়ে দে, ও দাঁত মাথা একবারে ছাড়াই ফেলাই দেবো। মামুরে চিনতে পারতেন না? মামু এ হলো আমার বাপের চামচা, ও একটু ভুলভাল করেছে। মাল ডাল খাইস তো মাকা পুত্তে। ওরে মাকা পুত্তে খাক আর বোল পুত্তে খাক আর নূর পুত্তে খাক, ওর চিনই দে আমি কিটা। এইটা হচ্ছে আমার মামু, আমার মার একমাত্র ভাই, নিজের মামু। এই মাপসা মামু তোমার মাঝখানে ঠ্যাং ধরে মাপ চাই মামু, আমার মাপ করে দাও, আমার ভুল হয়ে গেছে। ওরে তুই আমার কোট ঠ্যাং ধরেছিস ছেড়ে দে, বিউটি আবার কাটবে নেই। বড় ভাই কাহিনী দেখেছিস বিউটি জিনিস নিয়ে টানাটানি করতে। মামু আমি তোমার ছাড়বো না, আগে তুমি আমার মাপ করে দাও। ওরে তুই আমার ম্যাশিং ছেড়ে দে, আমি যেরাম কঠোর আবার সেরাম দয়ালু। বিউটি আমার কানবে না রে, লুঙ্গি খুলে গেল আমার। হ্যাঁ মাফ করে দিছি। না হলে আমি আবার ধরবো। থাক থাক মাফ করে দিছি, লুঙ্গির মারা খুলে যাবেন কিন্তু। এই তুই মাপ করে দিস না, যা আমার বাপের কাছে যা। মামু তোমার সাথে অনেক গল্প আছে, বসো। আমারও দুটো কথা আছে। তোরা এই যে বাইরে শত্রু ঘরে নিয়ে আইছিস, ওই শালা তো মেম্বারের চামতা ছিল। আরে মামু সমস্যা নেই, ওর পিছনে না 3টে চামচা রাখা রয়েছে। লোক রাখো আর যাই করো, ও কিন্তু মেম্বারের চামতা ছিল। খুব সাবধান ওর থেকে। মামু এস চ্যাপ্টার বাদ দাও, এখন আমাদের মূল দুটো শত্রু আছে, একটা হচ্ছে মেম্বার আর আমাদের বাপের জায়গায় চামচা ছিল না মিজান। এই দুটোরে জিরাম করে সাইজটা করতে হবে, একটা ব্যবস্থা করো। কোনো সমস্যা নেই ভাই নেই, ওকে দুটোর আমি কুচি কুচি করবো, বুঝতে পারিস? তাহলে এক কাজ করো, যাই একটা ঠান্ডা স্পিড নিয়ে আসো, গলা বুক শুকোই যাচ্ছে। আমি তো জানি তুমি মারতে আইছাও, বসো আমি নাচতেছি। শালা শেষরা এই ঠান্ডা দেখে নিয়ে আসিস ভাই নেই।